নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। সব সময় ঘর গুছিয়ে রাখা, সবসময় টিপটপ রাখা কখনো একদিনে বা একবেলায় সম্ভব হয় না। কারো কারো অল্প জিনিসেও ঘর গোছানো দেখে আমরা অনেক সময় ইন্সপায়ার হই। তবে এর পিছনে থাকে সেই বাড়ির গৃহিণীর অনেক দিনের চেষ্টা আর অবশ্যই আগ্রহ। কিছু কিছু সহজ উপায় মেনে চললে ঘরবাড়ি গুছিয়ে রাখাটা খুব একটা কষ্টকর ব্যাপার না। এখন ঘড়িতে বাজে প্রায় 7:45। ঘুম থেকে উঠেছি বেশ অনেকটা সময় হয়েছে। ওদিকে ঘরের বেশ কিছু কাজ হয়ে গেছে। এখন সোনার ঘরের বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। এইমাত্র সোনা ঘুম থেকে উঠলো, এখনও ব্রেকফাস্ট করেনি। আমি এই ফাঁকে এই ঘরের বিছানাটা গুছিয়ে রাখছি। অনেকটা বেলা হয়ে গেছে। ঘুম থেকে ওঠার সাথে সাথেই আর কিছু না হোক বিছানাটা গুছিয়ে রাখলে ঘরটা বেশ ভালো লাগে, মনে হয় অনেকটা কাজ হয়ে গেল। বাকি কাজগুলো সুবিধা মতো করে নিলেও খুব একটা অসুবিধা হয় না। আমাদের ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে। এটাও গোছানো হলে যেন শান্তি পাই। আমার কাছে মনে হয় ঘর সারাদিন গোছানো পরিপাটি রাখার প্রথম স্টেপ হলো বিছানা গোছানো। কেন জানি না বেড কাভার সবসময় টান টান রাখার একটা চেষ্টা আমার সব সময় থাকে। এটা ভালো হ্যাবিটস না খারাপ হ্যাবিটস বলতে পারবো না, না খুঁতখুঁতে, তবে মনের দিক দিয়ে ভীষণ শান্তি পাই। বিছানাটা গুছিয়ে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। সোনা কলেজে যাবে, টিফিন করতে হবে। টিফিনটা করে তারপর ধীরে সুস্থে আবারও সংসারের কাজগুলো শুরু করব। একসাথে সব দিক সামলাতে গেলে ঘরের কোনো কাজই ভালোভাবে শেষ হয় না, বরং হাঁপিয়ে যাই আর আমার মনে হয় পরিশ্রমটাও খুব বেশি হয়। তাই যখন যেটা করি সেটা মন দিয়ে করার চেষ্টা করি। এক মনে কাজ করলে আমার কাছে সবসময় সেই কাজ সুন্দরভাবে হয়, গোছানো হয়। যার যেই রকমই ঘর থাকুক না কেন, ঘর গুছিয়ে রাখার জন্য এই টিপসটা কিন্তু অল টাইম কাজ করে। তার জন্য অবশ্যই সময় হাতে নিয়ে কাজ করি, যার জন্য ওই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি। যতটা বেশি সময় বের করা যায় এই আর কি। কথা বলতে বলতে চাউমিন সিদ্ধ করে নিয়েছি। আজকে কোনো সবজি দেব না, বেশি করে পেঁয়াজ, বেশি করে রসুন, কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে করব। বেশিরভাগ সময় সবজি দেওয়ার চেষ্টা করি যাতে আরও হেলদিভাবে হয়। যাই হোক, আজকের যে চাউমিনটা করছি এটা পুরোটাই রাভা বা সুজি দিয়ে তৈরি, কোনো রকম ময়দা বা আটা নেই, তাই নিশ্চিন্তভাবে হেলদি বলতেই পারি। খুবই সিম্পল, আর 5টা মানুষ যেভাবে করে সেভাবেই করছি। সাথে দিলাম বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো, একটু সয়া সস আর একটুখানি রোজ ওয়াটার। এবার নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে হাই ফ্লেমে রান্নাটা করে নেব। একটু বেশি করেই করছি। হাজব্যান্ড আজকে সকালে বাড়িতেই আছে, তো ভাতের বদলে চাউমিন দিয়ে দেবো আর আমিও খাবো। পেঁয়াজ কাটতে, রসুন কাটতেই যতটা সময় লেগেছে সব কিছু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে নিলাম। সোনা 8:30 নাগাদ কলেজে বেরোবে, তার আগেই আমার চাউমিন রেডি। টিফিন বক্সে বেড়ে একেবারে রেডি করে রাখছি। কিছুটা চাউমিন দিয়ে তারপর একটু ওই সস দিয়ে দেবো, তারপর তার উপর আবারও চাউমিন দেবো। মোট কথা একবারে সস মাখিয়ে দিই না, এতে ভালো লাগে না। আবার একেবারে ওপরে সস দিলে ঢাকনাতে লেগে যাবে, তাই আমি চেষ্টা করি সবসময় এইভাবে দেওয়ার। সোনা কলেজে চলে যাওয়ার পর সকালে ডাইনিং টেবিলটা ভালো করে মোছা হয়নি, এখন সেটাও ভালো করে আগে মুছে নেব। তার সাথে মানি প্ল্যান্টের পাতাগুলোও 2-1টা পাতা এই যে হলুদ হয়ে গেছে সেটাও ফেলে দেব। প্রতিদিন সকালে আগে ডাইনিং টেবিলটা ক্লিন করি, আজকে সেটা হয়নি। প্রতিদিন আমাদের জীবনযাত্রা একই রকম হয় না, আর সেই মতো কাজেরও পরিবর্তন হয়। তবে কাজগুলো যদি একটু টাইম নিয়ে পরে করলেও যদি একটু গুছিয়ে করি, তাহলে কাজগুলো সত্যিই পারফেক্টভাবে হয় এবং ঘরবাড়িও সব সময় গোছানো থাকে। এদিকে হাজবেন্ড বাজারে গেছে, এই ফাঁকে ঘরের বাকি কাজগুলো করে নিচ্ছি। বাড়িতে থাকলে সে ভাত খায়, তবে আজকে চাউমিন দেব, তাই রান্নাবান্নার খুব একটা তাড়া নেই যে সকাল 10টার মধ্যে এক পদ রান্না করতেই হবে। মাঝে মাঝে সকালে যে টিফিন হয়, ভাত, রুটি, চাউমিন, পরোটা, সবাই যদি একই রকম খায় তাহলে আমরা কিন্তু অনেকটা রেহাই পাই। জনে জনে রান্না করার ব্যাপারটা থাকে না, আর সেই সময় ঘরের কাজ করতে পারি বা অন্যান্য কাজও করতে পারি। যারা এই ব্যাপারটা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে তাদের জন্য খুব ভালো।
যাই হোক, রোজ দিন আমারও সেটা সম্ভব হয় না। আজকে সকালে বললাম যে চাউমিন খাবে নাকি, তা দেখি একবারেই রাজি হয়ে গেল। আমিও একটু বেশি সময় পেলাম। সোনার ৩-৪টে জামা ছোট ঘরে ভাঁজ করা ছিল, ওর ওয়ারড্রপে রাখা হয়নি। এখন সেটা রাখতে গিয়ে দেখি যে জায়গাটা বেশ অগোছালো। এরকম ছোট ছোট জায়গা যখনই অগোছালো বা অপরিষ্কার দেখি, ৫-১০ মিনিট সময় হাতে নিয়ে আমরা গুছিয়ে রাখতেই পারি। এতে অন্য কাজের খুব একটা বেশি ক্ষতি হয় না। হ্যাঁ, অবশ্যই অবস্থা বুঝে ব্যবস্থা। যাই হোক, আমি আমার কাজের অভ্যাস বা আমি যেভাবে ঘর গুছিয়ে রাখি সেটাই শেয়ার করছি। আপনারা আপনাদের মতো করে করলে সেটা সবথেকে ভালো হয়। জামা কাপড় গোছাতে গিয়ে মনে পড়ল যে এক বোন আমাকে কমেন্টস করেছিল, দিদি আমিও ফ্ল্যাটে থাকি, তো তুমি পুরনো জামা কাপড়গুলো কী করো? পুরনো যেগুলো ইউজ হচ্ছে না সেগুলো কোথায় গুছিয়ে রাখো? আমি এগুলো কোথায় গুছিয়ে রাখবো ভেবেই পাই না। আসলে আমি বেশ কয়েক মাস পর পর যে জামা কাপড়গুলো বহুদিন পরা হয় না আমার আর মেয়ের, সেগুলো এক জায়গায় গুছিয়ে রাখি। হাজব্যান্ডেরও থাকে খুব কম। আমাদের ফ্ল্যাটে যখন দুর্গাপুজো হয় অনেক দূর থেকে ঢাকিরা আসে, তাদের কিছু কিছু দিয়ে দিই। আর বাকি সময় আমাদের ফ্ল্যাটে যে রেগুলার ময়লা নেয় তাদেরকে সব জামা কাপড় ধরে দিয়ে দিই। তারাও খুশি মনে নিয়ে নেয়, কারণ কোনো জামা কাপড় তো আর খুব একটা পুরনো বা ছেঁড়া হয় না। জামা কাপড় আজকাল প্রত্যেকেরই প্রচুর, আর ছেঁড়েও কম। যাই হোক, জামা কাপড় গোছানো মেনটেন করতে না পারলে বা ছড়ানো ছিটানো থাকলে ঘর সত্যিই অগোছালো থাকে। প্রচুর জামা কাপড় থাকলে সুন্দর করে গুছিয়ে রাখলেও ২-১ দিন পর অগোছালো হয়ে যায়। তাছাড়া সাধারণ ঘরে কটাই বা আলমারি বা ওয়ার্ড্রপ থাকে, তাই না? আমার তো মনে হয় যে ঘর অগোছালোতে জামা কাপড়ের ভূমিকা সবথেকে বেশি। জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে ড্রেসিং টেবিলটাও একটু হালকা হাতে পরিষ্কার করে রাখলাম। খুব বেশি গোছাতে হয়নি। আসলে বর্ষাকালে যে পরিমাণে চুল ঝরে সে তো ভাবার বাইরে। তো দেখেছি যে চুল আঁচড়ানোর সময় ওই ড্রেসিং টেবিলে ২-১টা পড়ে, সেটাই ভালো করে পরিষ্কার করে নিলাম। ড্রেসিং টেবিলের পাশাপাশি ওয়ার্ড্রপটাও একটু মুছে রাখলাম। রেগুলার ঘর গোছানো বা পরিষ্কার করার মানে এই না যে সব ঘর, রান্নাঘর, টোটাল ঘরবাড়ি রেগুলার সমানভাবে পরিষ্কার করতে হবে, বা আমি করি। একদিন একদিকে বেশি সময় লাগলে তখন অন্যদিন অন্য একটা জায়গা ডাস্টিং স্কিপ করা যায়, বা রান্নাবান্না একটু কম করা যায়। নিয়ম করে প্রচুর কাজের চাপ একদিনে নিলে আমরা অসুস্থ হয়ে পড়ব, আর তখন দেখা যাবে যে ঘরের অবস্থা আরও খারাপ। তাই সেই দিকটা আমি যতটা পারি খেয়াল রাখার চেষ্টা করি। নিজের খেয়াল আমাদের প্রত্যেককে নিজেকেই রাখতে হবে, তার সাথে ঘরবাড়ি, পরিবারের লোকজন, এগুলো তো আছেই। যাই হোক, ঘরের কাজ সুন্দরভাবে করার ক্ষেত্রে নিজেকে সুস্থ রাখাটা খুব বেশি প্রয়োজন। নিজে সুস্থ না থাকলে যে কোনো উপায়ে চেষ্টা করি না কেন ঘরবাড়ি আমাদের কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন বা গোছানো থাকবে না। এরই সাথে যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের একটু হলেও বেশি সুবিধা আছে, বা একটু সময় বেশি পায়। এক কথায় বলতে গেলে আজকাল হেল্পিং হ্যান্ডের প্রয়োজন আছে, তবে আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই সেই সুবিধাটাও নেই। যাই হোক, এদিকে আমি সব ঘর ভালো করে ঝাড়মোছ করে চলে এসেছি সবজি গোছাতে। হেল্পিং হ্যান্ড না থাকার জন্য আমি সব সময় চেষ্টা করি ঘরের কাজকর্মগুলো করে, ঘর ঝাড়মোছ করে, পুরো পরিপাটি করে তারপর রান্নাঘরে আসতে। একদিক কমপ্লিট হলে একটু নিশ্চিন্তে থাকা যায়, তবে সবসময় সেটা সম্ভব হয় না, চেষ্টা করি। যাই হোক, এদিকে সবজিগুলো সমস্ত কিছু ব্যাগ থেকে বের করে রেখে, আলু পেঁয়াজ একবারেই বাড়ন্ত ছিল, তো আলু পেঁয়াজ এনেছে। আলু পেঁয়াজ সবসময় আমি এই সেলফের মধ্যেই রাখি। ১২-১৪ দিন আগেই এটা খুব ভালোভাবে পরিষ্কার করেছি, তাই আজকে একটা ভেজা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিলাম। পেপার পেতে তারপরে এই যে আলু পেঁয়াজগুলো রাখি, পেপারগুলো আজকে চেঞ্জ করে নেব। সবজি গোছাতে আমার একটু সময় বেশি লাগলো, তবে ওই যে একবারে কাজটা হয়ে গেল। এই আলু পেঁয়াজ অনেক দিন চলবে, সেলফটাও বেশ কিছুদিন পর আবার পরিষ্কার করে নেব। আজকে মাছ মাংস কিছু আনেনি, এই একটা এক্সট্রা সুবিধা পেয়েছি। মাছ মাংস ধুতে বেশ কিছুটা সময় লাগে, তাছাড়া অনেকটা বেলাও হয়ে গেছে। মাঝে মাঝে ভেবে প্ল্যান করে কাজ করলেও
কাজ করতে করতে তখন দেখা যায় যে এক্সট্রা অনেক কাজ বেরিয়ে আসে, তখন সেই কাজগুলো করতে হয়। এক্সট্রা কাজগুলো রেখে দিলে সেই আবারও পরদিন তো আমাকেই করতে হয়। এমন কিছু কিছু কাজ থাকে যেগুলো সাথে সাথেই করতে হয়, পরে করার কোনো উপায় থাকে না। এই তো একটু একটু করে বেলাও বাড়ছে আর ঘরের কাজগুলোও কমপ্লিট হচ্ছে। ফ্রিজে 5 পিস মতো কি 6 পিস মতো রুই মাছ ছিল, আজকে সেই রুই মাছটাই রান্না করেছি। কচি কচি পটল এনেছে, আলু পটল দিয়ে কষা কষা করে রান্না করেছি। করেছি না, রান্না করেছে। আমি সবসময় বলি যে বেশি বেলায় আমার রান্না করতে খুব একটা ইচ্ছা করে না। যাই হোক, আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, তো রুই মাছ আলু পটল দিয়ে কষা কষা করে হাজব্যান্ডই রান্না করেছে। পেঁয়াজ রসুন দিয়েছে, দারুণ হয়েছিল খেতে। আর দিয়েছিলাম ভাতে ভেন্ডি সিদ্ধ। তবে জোগাড়যন্ত্রে সব কিছু আমি করে দিয়েছি, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন যেটুকু যা করার সেগুলো তো করতেই হয়। ভেন্ডি পটল এরকম কাপড়ের ব্যাগে করে আমি সবসময় ফ্রিজে রাখি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে দিদি তুমি সবজি কিভাবে স্টোর করো বা ফ্রিজে রাখো যাতে সবজি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই যে আমি একসাথে সমস্ত কিছু রাখি না, এরকম কাপড়ের ব্যাগে করে ভাগ ভাগ করে রাখি এবং যখন যেটা প্রয়োজন ব্যাগটা বের করে নিই, তাহলেই হয়ে যায়। লঙ্কার ডাঁটিগুলোও আজকে ছাড়ানো এখন সম্ভব হলো না, তাই ফ্রিজে রেখে দিলাম। সন্ধেবেলা ছাড়িয়ে নিয়ে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবো। ঘর গোছানো বা সাধারণত আমাদের মতো ঘরের কাজের কোনো শেষ নেই। শেষ না থাকলেও কাজগুলো করব না বা সুন্দরভাবে করব না, এই চিন্তাভাবনাটা থাকলে ঘর গোছানো আর কখনোই হবে না। তবে আমি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাজের এনার্জি পাই, অন্যরকম একটা মানসিক শান্তি পাই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবসময় ভালোবাসি, যার জন্য হয়তো একটু বেশি সময় লাগে। এদিকে আম এনেছিল, আমগুলো এই যে ক্যারি ব্যাগ থেকে বের করে গুছিয়ে রেখে দিয়েছি। যাই হোক, সকাল থেকে একটানা কাজ করে অবশেষে গিয়ে ঘরবাড়ি গুছাতে পারলাম। প্রতিদিন সঠিক নিয়মে কাজগুলো করলে ঘরবাড়ি গুছিয়ে রাখা খুব একটা টাফ কাজ না। এরই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।